নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প সহযাত্রী। গল্পটি লিখেছেন সীমা জানা। অন্তিম পর্ব। বন্ধুর দাদা। আমি তখন সবে 9 থেকে 10। দেখতে হেব্বি, পুরো আমির খান। আমি বরাবর আমিরের ফ্যান। না বলি কি করে বলুন তো? পলাশ শ্বাস ফেলে বলে, আপনার আমিরের কপাল খুব ভালো বলতে হবে। কেন? আপনি তার জন্য মার অবধি সয়েছেন। এর জন্য ওর থেকে স্পেশাল পুরস্কার কি পেলেন? খুন্তির বাড়ি। আরও জানবে কি করে? আমার মা পিয়ন সে চিঠি সোজা স্বর্গে সেন্ড করে দিয়েছে। তারপর আবার কি? ওখানেই শুরু, ওখানেই শেষ। অন্য কেউ? এই শুনুন, আমার পিঠটা কি একটা মানুষের পিঠ, না সেগুনের তক্তা যে কথায় কথায় ওরকম সাহস দেখাবো? পলাশ মৃদু হেসে বলে, কিন্তু ইচ্ছে তো আছে মনে মনে। সেটাই মজা। মা MA পাশ করার পরে ছাড়পত্র দিয়েছিল, কিন্তু এখন কাউকে ভালো লাগলে তবে না। এখন আপনার কেমন ছেলে পছন্দ? প্রশ্ন পলাশের। মেজ কাকু কিংবা ছোট পিসেমশাইয়ের মতো? ছদ্ম রাগ দেখিয়ে বলল মুকুল। আপনার স্বভাব মিষ্টি বলেছিলাম, ওটা উইথড্র করে নিলাম। আসলে আপনি ভীষণ দুষ্টু। বয়ে গেছে। বলেই সিটে মাথার পিছনটা এলিয়ে চোখ দুটো বন্ধ করল মুকুল। মিনিট কয়েক চুপ করে বসে থাকার পর উসখুস করছিল পলাশ। ঘড়ি দেখল ও, আর মাত্র 20-22 মিনিট বাকি। 1 বছর হলো ব্যাংকের এই চাকরিটায় জয়েন করেছে সে। ট্রেনে বাসে ডেলি প্যাসেঞ্জারি করছে। প্রকৃতির মতো মানুষের সঙ্গও ভালো লাগে তার। প্রায় দিনই পাশে বসা অচেনা মানুষটার সঙ্গে কথায় কথায় ভাব করা তার স্বভাব। কিন্তু আজকের দিনটা সেসবের থেকে আলাদা, সবচেয়ে ভালো। ঝগড়া, গল্প, হাসি, মজা সব মিলিয়ে একেবারে অন্যরকম। যেন মেয়েটা ওর আগে থেকে চেনা। সঙ্গটা তাকে খুব আনন্দ দিয়েছে। মুকুল এ নিয়ে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। কাউকে ঘিরেই এরকম ঘেরাটোপ থাকে না পলাশের মনে। ধরতে গেলে জীবনটাই তো ডেলি প্যাসেঞ্জারি। যে যখন পাশে বসার বসবে, গন্তব্য এলে নেমেও যাবে। তার জন্য মন খারাপ করা বৃথা। তা বলে ফাঁকা তো আর থাকছে না, অন্য কেউ বসছে অন্য কোনো গল্প নিয়ে। তাও মুকুলকে জাগাতে চায় পলাশ। ওর পাশে বসার সময়টা সুদে আসলে হিসেব করে খরচ করে নিতে চায়। মন খারাপ যে হচ্ছে না তেমন নয়। ডাকবো ডাকবো করছে, তখনই চোখ খুলল মুকুল। আর কতক্ষণ? মিনিট 15 হবে। এত তাড়াতাড়ি চলে এলাম। টেনশন হচ্ছিল কি করে একা এতটা রাস্তা যাব। ভাগ্যিস আপনি ছিলেন। সৌমিকদা আসা পর্যন্ত দাঁড়ালে আপনার কি খুব দেরি হয়ে যাবে? আপনি না বললেও দাঁড়াতাম। দিদিয়াকে ফোন করে দিন। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি একটা হ্যান্ডসেট কিনে সিমটা লাগিয়ে নেবেন। কেন বলুন তো? না এমনি। বাড়ির লোকেদের না হয় দিদিয়া খবর দিয়ে দেবে। বন্ধুরা তো তা বলে জানে না যে মোবাইলটা হারিয়ে বসে আছেন। তারা ফোন করে পাবে না। যাওয়ার সময় সৌমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিল মুকুল। পলাশকে নেমন্তন্ন করেছিল ও। পলাশ হেসে জানিয়েছে অন্য একদিন যাবে। বাইক ছাড়ার আগে পলাশের দিকে তাকিয়ে হাসল মুকুল। যতদূর দেখা যায় তাকিয়ে থেকে অফিসের দিকে রওনা হলো পলাশ। রবিবার মানেই তুখর আড্ডা। পলাশদের একটা গ্রুপ আছে, স্কুল জীবন থেকে বন্ধু ওরা। ওদের মধ্যে 3 জন এখনো বেকার। রবিবার ওরা বেকার বন্ধুদের কবজি ডুবিয়ে খাওয়ায় আর চাকরির পরীক্ষার সারা সপ্তাহের টাস্ক দেয়। যাওয়ার জন্য রেডি হচ্ছিল পলাশ। মোবাইলটা বেজে উঠল। আননোন নাম্বার।
হ্যালো বলতেই ওপারের কথারা কথাকলির মতো কেঁপে উঠল। নতুন মোবাইল কিনলাম কিনা খোঁজ নিলেন না তো একবারও? এটা আপনার নতুন নম্বর? কেন, পুরনোটা কি জানতেন? জানতে চাইলে কি বলতেন আপনি? তবে মনে মনে আমিও আপনাকে খুঁজছিলাম। ফোন করলেন না কেন? দিদিয়ার নাম্বারটা তো ছিলই। কেমন লজ্জা লজ্জা করছিল। খুঁজছিলেন কেন? আসলে সেদিন ঝগড়ার সময় আপনার সিট রাখার রুমালটা আমি কখন আমার পকেটে ভরে নিয়েছিলাম, ওটা ফেরত দেব কি করে ভাবছি। জানিয়ে দেব। আপনি আমার নাম্বারটা সেভ করে রাখুন। আচ্ছা, রাখলাম। কি নামে সেভ করবেন? কেন, মুকুল? ডাকনামেও করতে পারেন। আমার ডাকনাম কুঁড়ি। আমাকে কেন বলছেন? আপনি তো আর আমাকে ডাকনামে ডাকতে দেবেন না। ধরুন যদি দিই। কতটা সময় ঠিক মনে নেই। স্থির হয়ে দাঁড়িয়েছিল পলাশ। এতদিন ঝাঁকড়া গাছটা শুধু রঙিন ফুল দিয়ে মুগ্ধ করেছে তাকে। আজ তারা মিষ্টি সুবাস ছড়িয়ে দিচ্ছিল পলাশের চারধারে। চোখ বন্ধ করে ফুসফুসের গভীর পর্যন্ত সেই আশ্চর্য সুগন্ধ ভরে নিচ্ছিল সে। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী।